আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকিয়ে দেখুন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী তার জীবনে কখনোই কোনো মিথ্যা কথা বলিনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী 63 বছরের জিন্দেগি, 40 বছর বয়সে নবী নবুয়াত লাভ করেছেন। পরে 3 বছর নবী গোপনে গোপনে কলেমার দাওয়াত দিয়েছেন। তারপরের 20 বছর নবী প্রকাশ্য কলেমার দাওয়াত দিয়েছেন। এই টোটাল 63 বছরের জিন্দেগিতে বিশ্ব নবীর জীবনে একটাও মিথ্যা কথা নবী বলিনি। অথচ আমি তার উম্মতের দাবিদার, আমি তার প্রেমিক বলে দাবি করব, আমি তার আশিক বলে দাবি করব। অথচ আমার গোটা জীবন দেখার দরকার নেই, একটা সপ্তাহ দেখলেই দেখা যাবে এত মিথ্যা বলেছি ও মিথ্যা রাখার জায়গা নেই। ও বাবাজি ভাইজানেরা, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানান লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে রয়েছে মহান আল্লাহর লানাত, মহান আল্লাহর অভিসম্পদ। যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা সাক্ষ্য দেয়, যারা মিথ্যা কসম করে, যারা মিথ্যা শপথ করে, মহান আল্লাহর লানাত তাদের উপরে। আমার সোনার বন্ধুরা আমার, মিথ্যা কথা বলে বলে মহান আল্লাহর লানাত প্রাপ্ত হয়েছি আমি আর আপনি। মহান আল্লাহ আমার ধ্বংসের কামনা করতেছে, মহান আল্লাহ আমার সংসারে অশান্তির বাতাবরণ তৈরি করে দিয়েছে। আর এবারে যদি দুনিয়ার হুজুরগুলোর কাছে তাবিজ নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করি, হুজুর এধার দিয়ে আনতেছে, এধার দিয়ে চলে যাচ্ছে, এত রোজগার করতেছি সংসারে কিছুই থাকে না, হুজুর আপনি আপনার একটা তাবিজ দেন যাতে আমার সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়। ও বন্ধুরে, ও তাবিজে কোনো লাভ হবে না। সবার আগে নিজের জীবন থেকে মিথ্যা কথা বলা বন্ধ করুন, মিথ্যা থেকে পরহেজ করুন। কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে রয়েছে মহান আল্লাহর অভিসম্পদ, মহান আল্লাহর লানাত। ও বাবাজি ভাইজানেরা, আমার নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন। আমার নবীর গোটা 63 বছরের জিন্দেগি এত কষ্টে এত কষ্টে এত কষ্টে অতিবাহিত হয়েছে। এত কষ্টের ভিতরেও নবী জীবনে একটিবারের জন্য মিথ্যার আশ্রয় তিনি নেননি। তাই তো নবী আমার যেদিন রাতের অন্ধকারে মক্কা থেকে ইয়াসরিবে হিজরত করছিলেন, আমি এই হিজরতের ঘটনা আপনাদের শোনাবো না, শুধু 2 মিনিটের জন্য একটা পয়েন্ট আপনারা মাথায় রাখুন। যে কথাটা বললে আমার পরের আলোচনা বুঝতে আপনাদের সুবিধা হবে আর আমারও বোঝাতে সুবিধা হবে। আল্লাহ পাকের নবী ঘর থেকে বার হয়েছেন, একটি বর্ণনাতে রয়েছে নবী আমার সূরা ইয়াসিনের 2টো আয়াত তেলাওয়াত করলেন, এক মুষ্টি ধুলো নিলেন, ওই ধুলোতে সূরা ইয়াসিনের 2টো আয়াত তেলাওয়াত করে দম করলেন, ফুঁক দিলেন, নবী আমার ওটা নিক্ষেপ করলেন। বাড়ির চতুর্দিকে যত দুশমন ছিল সমস্ত দুশমনের চোখে মুখে পৌঁছে গেল ওই ধুলাগুলো। সবাই যখন চোখ মুখ ডলতে ব্যস্ত, আল্লাহ পাকের নবী ওদের ওই ভিতর দিয়েই নবী আমার বাইরে বেরিয়ে এলেন। একটি বর্ণনাতে রয়েছে নবী ঘর থেকে বার হয়েছেন, সোজা হযরত আবু বকরের গৃহে অবস্থান করেছেন, আবু বকরের বাড়িতে গিয়েছেন। আল্লাহ পাকের নবী আবু বকরকে গিয়ে ডেকেছেন। এই ইতিহাস আপনাদের জানা। অন্য আরেকটি বর্ণনাতে রয়েছে নবী আমার ঘর থেকে বার হলেন, সোজা কাবার চত্বরে পৌঁছে গেলেন। আমার নবীর বাড়ি থেকে কাবার চত্বর খুব বেশি দূর না, কাবার চত্বর থেকে নবীর বাড়ি দেখা যায়, আর নবীর বাড়ি থেকে কাবার চত্বর দেখা যায়। ওই রাতের অন্ধকারে চতুর্দিকে দুশমনে ঘেরা বাড়ি, নবী আমার ঘর থেকে বার হলেন, কাবার চত্বরে পৌঁছে গেলেন। আমার নবীর টার্গেট, আমার নবীর স্বপ্ন, মক্কা থেকে আল্লাহ আমি চলে যাব ইয়াসরিবে, যে ইয়াসরিব আমার বাপকে কেড়ে নিয়েছে, যে ইয়াসরিব আমার মাকে কেড়ে নিয়েছে, ওই ইয়াসরিবে আপনি আমার যেতে বলছেন, আমি রাসূলুল্লাহ যাব। তবে যাবার আগে মক্কার কাবার চত্বরে আমি 2টো রাকাত নামাজ আদায় করব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কত কঠিন মুসিবতের ভিতরে নবী রয়েছেন,
দুশ্মনেরা জানতে পারলে আমার নবীর দুটুকরা করে দেবে। সবার হাতে তীর তলোয়ার বল্লম নিয়ে আমার নবীর মার্ডার করার জন্য, শহীদ করে দেওয়ার জন্য নবীর বাড়ির চতুর্দিকে তারা সমাবেত হয়েছে। ঠিক এই পরিস্থিতিতে নবী আমার দুটো রাকাত নামাজ পড়বেন, কাবার চত্বরে গিয়েছেন। ও বন্ধুরে আমার, নবী এত কঠিন মুসিবতের ভিতরেও নবী নামাজের দিকে কতটা তার মন, নামাজ পড়ার জন্য কতটা আগ্রহ। আমার জন্যে আমার বাড়ির চতুর্দিকে দুশ্মনেরা ঘিরে রাখিনি, আমারে মার্ডার করার জন্য কেউ উদ্যত হইনি। তারপরও আমি মসজিদ মুখো যাই না, নামাজ থেকে মাহরুম হয়েছি, নামাজ চুরি করে করে জীবনটা অতিবাহিত করতেছি। ঠিক বলছি না ভুল বলতেছি? আগেই বলেছি নামাজে রস করব না, তবে এসে পড়েছে যখন দুটো কথা মাথায় রাখুন। আমার নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, নবী নামাজের কতটা গুরুত্ব দিয়েছে। নবী দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় নেবেন, ইন্তেকাল করবেন। আমার নবী কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন, নবী আমার কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন। ঠিক এরকম একটা সময় নবী আমার মাগরিবের নামাজ পড়েছেন। এশার নামাজের সময় দেখা গেল নবী আমার অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। আমার নবী জমাতে যেতে পারছেন না। নবী আমার তার প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকলেন, ওরে বিবি আয়েশা, আমার সাহাবা আবু বকরকে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতে বলো। ও বাবা জি ভাই জানেরা, আমার দিকে ধ্যান দেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। নবী সাহাবা আবু বকরকে ইমামতি করার দায়িত্ব দেওয়া হলো, কিন্তু আবু বকরের কন্যা আমার নবীর বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান অত্যন্ত নরম মনের মানুষ, অত্যন্ত কোমল মনের মানুষ, আমার আব্বারে দায়িত্ব দেবেন না, এ দায়িত্ব হযরত ওমরকে দেন, আজ মদিনার মসজিদের নামাজ ওমর পড়াবে। তো নবী বললেন, হযরত আয়েশা, আমি রাসূল বলছি, মসজিদুন নববীর মেহরাবে নামাজের ইমামতি করবে আজ আমার সাহাবা হযরত আবু বকর। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা মাথায় রাখুন, ইমাম যে জায়গাটাতে দাঁড়িয়ে নামাজ পড়ায় ও জায়গাটার নাম হলো মেহরাব। আর যে জায়গাটা দেখবেন থাক থাক মতো ইমাম দাঁড়িয়ে খুতবা দেয়, বক্তৃতা করে, ও জায়গাটার নাম হলো মেম্বার। যেখানে থাক থাক মতো ওর নাম মেম্বার, যে জায়গাটা প্লেন ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায় ওইটার নাম মেহরাব। মাথায় রাখুন, নজ বুঝতে সুবিধা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর আরো সাহাবারা অপেক্ষা করছেন, আমার নবী কখন আসবে মসজিদুন নববীতে আমরা নামাজ আদায় করব। নবী আমার অসুস্থ, জ্ঞান হারিয়ে ফেলেছেন। আমার নবীর আবার একটু জ্ঞান ফিরেছে। নবী আমার ঘরের পর্দাটা, জানলার পর্দাটা সরিয়ে দিয়েছে। নবী লক্ষ্য করছেন মসজিদুন নববীতে আমার সাহাবাগুলো নামাজের মুসল্লাতে দাঁড়িয়েছে কিনা। আমি রাসূলুল্লাহ, আমার 23 বছরের সংগ্রাম, এই 23 বছরে আমি মার খেয়েছি, এই 23 বছরে আমি রক্ত ঝরিয়েছি, এই 23 বছরে আমার দান শহীদ হয়েছে, এই 23 বছরের জিন্দেগিতে আমার মাথার ভিতরে কড়া ঢুকেছে নামাজ কায়েম করতে গিয়ে। আল্লাহ পাক আমি দুনিয়া থেকে বিদায় নেবার পরে আমার সাহাবারা, আমার উম্মতেরা নামাজ আদায় করবে কিনা তার একটা সিমটম, তার একটা উদাহরণ আমি দেখতে চাই। নবী পর্দাটা সরালেন, আমার সাহাবারা নামাজে দাঁড়িয়েছে কিনা। নবী দেখলেন তখনও সাহাবারা নামাজে দাঁড়ায়নি। নবী আবার হযরত আয়েশাকে ডাক দিলেন, আয়েশা, ও বিবি আয়েশা, তোমার আব্বা আবু বকরকে নামাজের মুসল্লাতে দাঁড়িয়ে যেতে বলো। হযরত আবু বকর নামাজের মুসল্লাতে দাঁড়িয়ে গিয়েছে। আপনারা আলোচনা শুনেছেন, অনেক আলেমের মুখে পর্যন্ত আলোচনা শুনেছেন যে আবু বকর নামাজে দাঁড়িয়েছেন। ইত্তবসরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছন দিক থেকে দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে মসজিদুন নববীতে হাজির। হযরত আবু বকর একটু ডান দিকে চেপে গেল, আর বিশ্ব নবী আবু বকরের বাম দিকে বসে গেলেন।
হযরত আবু বকর হয়ে গেল মুক্তাদি, আর মদিনার মসজিদের ইমাম হয়ে গেল দ্বীনের নবী। আসলে এই আলোচনাটা আজ এশার নামাজের ক্ষেত্রে নয়। নবী আমার এশার নামাজে উপস্থিত হতে পারলেন না। হযরত আবু বকর একাই নামাজ সমাধা করলেন। পরদিন জোহরের নামাজের সময় দেখা গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদের কাঁধে ভর দিয়ে মসজিদুন নববীতে হাজির হয়েছেন। আবু বকর নামাজে তখন অটোমেটিক দাঁড়িয়ে গিয়েছি ইমামতি করার জন্য। আবু বকর সরে দাঁড়ালেন। হযরত নবী আবু বকরের বাম সাইডে বসে বললেন, নবী এই নামাজের ইমামতি করলেন। হযরত আবু বকর সহ সকলেই নামাজ সমাধা করলেন। আবার আপনার নবী নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবনের শেষ নসিহত, জীবনের শেষ ওয়াজ এই নামাজের পরে তিনি করেছিলেন। সাহাবাদেরকে বেশ কিছু আলোচনা নবী শোনালেন। ও বাবাজি ভাইজানের আমার, এরপর নবী আমার আর মসজিদুন নববীতে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারিনি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হায়াত থাকা অবস্থাতে, নবী জীবিত অবস্থাতে, নবী দুনিয়ার বুকে অবস্থানকালী হযরত আবু বকর নবী জীবিত অবস্থাতে 21 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যারা শুনে রেখেছেন যে সবে নামাজ পড়তে গিয়েছিল আর নবী দাঁড়িয়েছেন, আবু বকর সরে গিয়েছে, আমি বলছি আবার মাথায় করে নেন, নবী দুনিয়াতে জিন্দা থাকা অবস্থাতে হযরত আবু বকর মসজিদুন নববীতে 21 ওয়াক্তের নামাজ পাঠ, 21 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আলোচনা আমার এই দিকে নয়, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম বিশ্বনবী নামাজ সম্পর্কে কতটা সচেতন। নবী আমার কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন, কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন। এমত অবস্থায় বিশ্বনবী আমার নামাজ ফাঁকি দিলেন না, নামাজ আদায় করলেন এবং বারবার তিনি চেষ্টা চালাচ্ছেন মসজিদুন নববীর জামাতে শরীক হবার। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা আমার, আলোচনা এই দিকে নয়, যে কথা আপনাদের শোনাচ্ছিলাম। হযরত প্রিয় নবী রাতের অন্ধকারে কাবা চত্বরে দাঁড়িয়ে গিয়েছেন। ওয়াজ আপনারা ভুলে গেলেও আমি ভুলিনি, যেখানে ছাড়বো সেখান থেকে ধরবে ইনশাআল্লাহ। নবী আমার নামাজ পড়বেন 2 রাকাত রাতের অন্ধকারে। আমার নবীর স্বপ্ন, নবী বিপদে পড়েছেন, 2 রাকাত নামাজ পড়বে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বিপদে পড়লি শুধু মেম্বার প্রধান খুঁজে খুঁজে বেড়াই। ঠিক না ভুল কথা বলেন? আগে চল থানায় চল, কাজ মেরে দিয়েছি। আর বিশ্বনবী বিপদে পড়েছেন, দুনিয়ার গাররা গাররা আলেমেরা, আমার নবী সাহাবারা যখনই কোনো মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, আল্লাহর নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। আল্লাহ পাক তাদের ওই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী আবার কাবা চত্বরে দাঁড়িয়ে গেল, কিন্তু বিশ্ব নবী দেখলেন কাবাটা লক করা, তালা মারা। কাবার ভিতরে গিয়ে যে নবী 2 রাকাত নামাজ পড়বেন সেরকম কোনো সুযোগ নেই। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাবার দারোয়ানকে খুঁজলেন, কাবার গেটম্যানকে খুঁজলেন। নবী আমার কাবার দারোয়ানকে খুঁজতে গেলেন, কাবার দারোয়ানকে পেয়ে গেলেন। কাবার দারোয়ানের কাছে নবী আমার কাবার চাবিটা চাইলেন, যে কয়েকটা মিনিটের জন্য কাবার চাবিটা আমার হাতে তুলে দেওয়া হোক, আমি রাসূলুল্লাহ কাবার চত্বরে 2 রাকাত নামাজ আদায় করব। ও বাবাজি ভাইজানেরা আমার, কাবার গেটম্যান, কাবার দারোয়ান আমার নবীকে লক্ষ্য করে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাতে কাবার চাবি তুলে দিতে আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কারণ এই কাবার মুতাআল্লি ছিল আপনার চাচা, এই কাবার মুতাআল্লি ছিল আপনার দাদু, এই কাবার মুতাআল্লি ছিল আপনার দাদুর পিতা, এই কাবার মুতাআল্লি ছিল আপনার দাদুর চাচা। বংশ পরম্পরায় আপনার বংশের মানুষেরা এই কাবার মুতাআল্লি। আজ যারা কাবার, আজ যিনি কাবার মুতাআল্লি
তিনিও আপনার বংশের মানুষ, আপনার গোত্রের মানুষ। সুতরাং আপনার হাতে কাবার চাবি তুলে দিতে আমার কোনো সমস্যা নেই। কারণ এই তো সেদিন কাবা নির্মাণ কল্পে কাবার নির্মাণ চলছিল, যখন বিরাট একটা রক্তক্ষয়ী সংগ্রামের মুখোমুখি আমরা হয়ে দাঁড়িয়েছিলাম, ঠিক তখনই আপনার তীক্ষ্ণ ব্রেন দিয়ে সুন্দর করে বিচার বিবেচনা করে এমন ভাবে এই ঝামেলাকে থামিয়ে দিয়েছিলেন, সেদিনের জন্য মক্কার গোত্রের ভিতরে অশান্তি নির্বাপিত হয়েছিল, নিভে গিয়েছিল। সুতরাং আপনার হাতে কাবার চাবি তুলে দিতে আমার কোনো সমস্যা নেই। তবে আমার একটাই মাত্র ভয়, বর্তমানে যারা কাবার দায়িত্বে রয়েছে এরা আপনার চরম দুশমন, এরা আপনার চরম শত্রু। আর আপনার হাতে যদি কাবার চাবি আমি তুলে দেই, এরা কাবার খেদমত থেকে আমারে মাহরুম করবে, বিতরণ করবে, তাড়িয়ে দেবে। এরা কাবার খেদমত করা থেকে আমার বঞ্চিত করবে, কাবার চাবিটা আমার হাত থেকে কেড়ে নেবে। জীবনের মতোই কাবার খেদমত আর আমি করতে পারবো না। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ ভরা পানি, আমার নবীর বুক ভরা যন্ত্রণা। আল্লাহ, এই কাবার চত্বরে দাদুর সাথে দাঁড়িয়েছি, এই কাবার চত্বরে আমার চাচার সাথে দাঁড়িয়েছি। আল্লাহ পাক, এই কাবার চত্বরে আমার কত স্মৃতি জড়িয়ে রয়েছে। আজ কাবার চাবিটা একটু চেয়েছি, অমনি কাবার চাবি দিতে চাইছে না। নবী আমার কাবার দারোয়ানকে, কাবার গেটম্যানকে জিজ্ঞাসা করলেন, ওগো কাবার দারোয়ান, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কি কখনো দেখেছো? আমি আব্দুল্লাহর বেটা, আমার মিথ্যা কথা বলতে, আব্দুল্লাহর বেটা মিথ্যা কথা বলে মিথ্যার দ্বারস্থ হয়, এমন কি কোনোদিন দেখেছো? কাবার দারোয়ান এক বাক্যে জবাব দিলেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না 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 না, আপনি তো মিথ্যা কথা বলেন না, মিথ্যার আশ্রয় নেন না। এজন্য মক্কার মানুষেরা আপনার উপাধি দিয়েছে আস-সাদিক। মক্কার মানুষেরা আপনি বিশ্বস্ত বলে আপনার উপাধি দিয়েছে আল আমিন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, ও কাবার দারোয়ান, তুমি ভয় করছো? আমার কাছে আজ রাতের অন্ধকারে কাবার চাবি দিলে তোমার কাছ থেকে ওরা জানতে পারলে কাবার চাবিটা কেড়ে নেবে। আর আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কাবার চাবিটা যদি আজ আমার হাতে তুমি তুলে দাও, আর আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, আমার বাড়ির চতুর্দিকে যে দুশমনগুলো রয়েছে ওদের কাছে যদি সংবাদটা পৌঁছে না দাও, আমি নবী সুস্থ হালাতে নামাজ আদায় করব। নামাজ সমাধা করার পরে ওই কাবার চাবিটা তোমার হাতে তুলে দেব। আমি রাসূল বলছি, শুধু তোমার কাছ থেকে নয়, এই কাবার চাবি তোমার বংশের হাত থেকে কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। দেখা গেল রাসূল সেদিন নামাজ সমাধা করে কাবার চাবি যে ব্যক্তির হাতে তুলে দিয়েছিলেন, আজ 1400 বছর পেরিয়ে গেল, কাবার চাবি সেই ফ্যামিলির হাতে আজও রয়েছে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানের আমার, আমি আপনাদের বোঝাতে চাইছিলাম, আল্লাহ পাকের নবী জীবনে কখনোই নবী মিথ্যা বলেনি। মহান আল্লাহ কালামে পাকের ভিতরে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। আমার নবীর জীবনের একটা শ্রেষ্ঠ আদর্শ হলো, নবী জীবনে কখনোই মিথ্যা কথা বলতেন না। আমরা তার উম্মতের দাবিদার, আমাদের জীবনেও আমরা মিথ্যা কথা বলতে পারবো না। ও বাবাজি ভাইজানের আমার, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানান, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানান, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান আল্লাহ প্রিয় নবী সম্পর্কে আবারও জানিয়ে দিয়েছেন, রাসূল সম্পর্কে মহান আল্লাহ জানিয়েছেন যে
যে আমার রাসূল উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত। আরো একবার বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোড়ায় যে কথা আপনাদের শোনাচ্ছিলাম কয়েকটা মিনিটের জন্য মাথায় নেন। নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, নবী ইচ্ছাকৃত কখনোই নামাজ কাজা করিনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যা একাত ওয়াক্তের নামাজ আমার নবীর জীবনে কাজা হয়েছে ওটা আমাদের জন্য মঙ্গল। কারণ নবীর জীবনে যদি নামাজ কাজা না হতো, কাজা নামাজের নিয়ম পদ্ধতিটাও আমরা পেতাম না। নবীর জীবনে ওটা হয়েছিল বলে কাজা নামাজের নিয়ম পদ্ধতি আমরা জানতে পেরেছি। ও বাবাজি ভাইজানেরা, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজকে এতটা গুরুত্ব দিতেন, নবী মৃত্যু শয্যায় শায়িত, নবীর জবানের শেষ কথা আমার উম্মতেরা সালাত সালাত সালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। নবী এটাই বোঝাতে চাইলেন উম্মতেরা 23 বছর ধরে মহান আল্লাহ যত ওহী আমার কাছে পাঠিয়েছে তোমাদের কাছে বিতরণ করেছি। শেষ সময় আমি রাসূল তোমাদের সাবধান করে গেলাম উম্মতেরা, খবরদার নামাজ যেন চুরি করো না, নামাজ যেন ছেড়ো না। কারণ নামাজ ছাড়া হাসরের ময়দানে তুমি কঠিন মুসিবতের ভিতরে পতিত হবে। ও বাবাজি ভাইজানের আমার, একক তো নামাজ যদি কেউ ইচ্ছাকৃত কাজা করে 2,88,000 বছর তার জাহান্নাম ভোগ করতে হবে। বাড়িতে গিয়ে একটু হিসাব কষে নেবেন, আমাদের জীবনে আমরা যা নামাজ কাজা করেছি কত লক্ষ কত কোটি বছর আমাদের জাহান্নামের ভিতরে থাকা লাগবে। নামাজের রস করলেই তো অনেকে রয়েছে রাগ করে, অথচ এমন নামাজ চাষা পড়তেছে 4 রাকাত নামাজ পড়তে চাষা 2 মিনিটও সময় লাগে না। আছে না নেই? চাষা কাল কামিলের মতন নামাজ ছোটাচ্ছে। কাল কামিল ছোটে দেখেছেন ভাই? নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়েছে কখন? সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলিয়েছে কখন? রুকুর তাসবিহটা কখন পড়েছে? সেজদার তাসবিহটা কখন পড়েছে? এই যে বইটাকে বসে তাশাহুদ পড়তে হয় প্রথম বইটাকে, আর যদি শেষ বইটা হয় তো তাশাহুদের সাথে দরুদ ইব্রাহিম, সেই সঙ্গে দোয়া মাসুরা, এগুলো পড়তে হয়। কিন্তু ভাই অনেকে তো জানে না, 40 বছর নামাজ পড়তেছে এখনো সুবহানাল্লাহ দিয়ে নামাজ চালাচ্ছে। আছে না নেই? কথা বলে কবে হবে? কবরে যাওয়ার পরে নাকি? শিখবেন কবে? আমার কথায় রাগ না করে ভাই সংকল্প করেন, নামাজ আমি যখন পড়তেছি তাহলে বেকার উঠবাস করবো কেন? নামাজের দোয়া দরুদ গুলো শিখে নেই, বিজ্ঞ আলেমদের সহবাতে বসে হাফেজদের কাছ থেকে এই দোয়া দরুদ গুলো আমি সহি শুদ্ধ করে শিখে নেব। এটা তো আমার দায়িত্ব ছিল। চাচা 40 বছর ধরে নামাজ পড়তেছে, 20 বছর ধরে নামাজ পড়তেছে। বিশ্বাস করুন, এই রিসেন্ট আমার গ্রামের মসজিদে, আমার বাড়ি যারা গিয়েছে তারা জানেন, আমার বাড়ি একদম নামতে পথে একটা নতুন মসজিদ। জি, তো জলসায় বার হয়েছি, মাগরিবের নামাজ ঢুকেছি, তো জামাত শুরু হয়ে গেছে। আমার পেশাব ফিরে ওযু করতে করতে দেখতেছি ইমাম সাহেবের নামাজ 2 রাকাত তখন হয়ে গেছে। আমি গিয়ে দাঁড়ালো, তার সাথে সাথে দেখলাম আর একটা লোককে দাঁড়ালো। মানে তার মানে নামাজ আমিও 1 রাকাত পেয়েছি, সেও 1 রাকাত পেয়েছে। তাহলে বাকি 2 রাকাত নামাজ আমার পড়তে হবে তো, না পড়তে হবে না? কথা বলেন। তাই মাগরিবের নামাজে 3 রাকাত নামাজে বইটা কটা? বলেন ঝটপট বলেন। 2টো না 3টে? 2টো না? একটা 2 রাকাতে বসতে, একটা 3 রাকাতে বসতে। তো আপনার তো নামাজ 2 রাকাত ইমামের সাথে পাননি, আপনি পেয়েছেন 1 রাকাত। এখন আপনি কি বাকি 2 রাকাত নামাজ একসাথে পড়ে নেবেন, না মাঝখানে আর একটা বৈঠক করে নেবেন? মাঝখানে একটা বৈঠক করে নিতে হবে। এইটা একটা নিয়ম পদ্ধতি। কিন্তু আমি দেখলাম, খেয়াল করলাম ভাই, নামাজ পড়তে পড়তে হঠাৎ, আমিও তো মার্ক করে উঠতে পারিনি, নামাজ পড়ছি, আর নামাজ পড়া যখন শেষ যায়নি বাইনে সালাম ফেরানির পরে পাশ থেকে ফটান করে আমার জিজ্ঞেস করতে হবে, সাহেব একটা কথা বলবো? তো বলো। তো যে তুমি যে নামাজ পড়লে মাগরিবের নামাজের তো 2টো বৈঠক হয়, তা তোমার তো 3টে বৈঠক হয়ে গে। কটা বৈঠক? 3টে বৈঠক।
তা তুমি কটা বৈঠক করেছো? তো বলে কেন, আল্লাহ তো আমাদের বলেছে দুটো বৈঠক হবে মাগরিবের নামাজে। আমার সাধারণ মানুষ তো ভাষার ওইরাম মাধুর্যতা, কোথায় কি বলতে হয় কিছু জানে না, তো ওইরাম কায়দায় বলতেছে আল্লাহ তো আমাদের কাছে দুটো বৈঠক পাবে, তা তুমি তাহলে তিনটে বৈঠক করলে কেন? তা আমি বলতেছি চাচা কিছু মনে করবেন না, আপনি এ বিষয়ে কিছু জানেন না, আপনি কটা বৈঠক করেছেন? তো দুটো। আর একবার ওঠেন, উঠে নামাজটা পড়ে নেন, আর একবার উঠে নামাজটা ফের পড়ে নেন। আপনি যা খাটা গুলেছেন ও খাটা আপনিও খেতে পারবেন না, আর কেউ খাবে না। ও খাটা বেকার খাটা, খানায় ফেলে দিতে হবে। নামাজ ফের উঠে পড়েলেন। তো বলতেছে এইসব খুচরো খুচরো হুজুর সব উঠেছে, এরা যা ফতোয়াবাজি করতেছে কান মাথা রাখা যাচ্ছে না। তার মানে চাচা হাজি সাহেব দুবার হজ করিস না, একটা হজের গরম আছে না? ও 3 লাখ টাকা খরচা করে চাচা হজ করিয়েছ, তা চাচা দাদা মনে করতেছে দেশের আলেমদের আর 2 পয়সা দাম নেই। আরে ভাই 40 দিনের জন্য হজ করতে গেছিস 3 লাখ টাকা খরচা করে, তাইতে যদি তোর এত গরম হয়, ওখানে তোর তফসির পড়াইনি, ওখানে তোর হাদিস পড়াইনি, ওখানে ফেকার কোনো মশলা পড়াইনি, ওখানে তুই গেছিস তুই একটা আমল করতে, ঠিক না? বল কথা বলে আমল করতে গেছ। হজ কি আমল না? কি আমল না? আমল। যার টাকা রয়েছে তার জন্য হজ করা ফরজ। ইতি যদি তোর এত গরম হয়, এত পাওয়ার হয়, 12 বছর 10 বছর 16 বছর যারা মাদ্রাসায় পড়ে আলেম মাওলানা MM মুমতাজুল মুহাদ্দিসিন সার্টিফিকেট লেচ্ছে, তার কত গরম হওয়ার দরকার? আর কথা বলে না, তার কত গরম হওয়ার দরকার? ব্যথা নেবেন না। নামাজ আমরা পড়ি, নামাজের সিস্টেম অনেকে জানি না, শুধু নামাজই পড়ে যাচ্ছি, নামাজ শুধু পড়ে যাচ্ছি। অনেকে রয়েছে দেখবেন ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে, আছে না? নাই? ইমাম সাহেবের পেছনে যারা দাঁড়াবেন তারা একটু কারিফানা লোক দাঁড়াবেন, হুটপাট করে সবসময় ইমাম সাহেবের পেছনে দাঁড়াবেন। আপনি জানেন ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে হয়তো ইমাম সাহেবের অজু ছুটে গেছে, ইমাম সাহেবের অজু ছুটে গেছে। ইমাম সাহেব বলল আপনার হাতটা ধরে ওই মেহরাবে দাঁড় করতে, ইমাম সাহেব বেরকে যাবে নিচে, অজু করতে যাবে, ইস্তেঞ্জা করুক আর অজু করতে যাবে, আবার পর 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 আসবে, তারই হয়তো দেখা যাবে ও নামাজ শেষ হয়ে যাবে। না আপনি যদি কিছু না জানেন লাগে না অনেকে। ভাই ইমামের পেছনে অনেকে দেখেছি, অনেক ইমাম এই বিষয়টা আমার সাথে বলেছে, তাই আমি শেয়ার করছি যে ভাই 2-4টা লোক রয়েছে আমাদের পেছনে বসবে, আসে দরুদ শরীফ, তারপর দোয়া মাসুরা, তারপর এইসব দোয়া দরুদ গুলো এত জোরে জোরে পড়বে না, আমার সে নামাজের ভিতরে বিরাট সন্দেহের বাতাবরণ তৈরি হয়। কিরকম? তো আমার ধরো দোয়া মাসুরা পড়াই গিয়ে আমার পেছনে যে রয়েছে সে তখন দরুদ শরীফ পড়তেছে, সেই নাম। তার মানে উনি যে একটু পড়তে পারে, ওটা লোকে দেখাচ্ছে, উনি যে আমি ভুল বলতে। আরে ভাই ইমামের সঙ্গে এগুলো আপনার পড়তে হবে, পড়ুন, কিন্তু আপনি যে ইমামের পিছনে এই যে আওয়াজ করে পড়তেছেন, জানেন কি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে? ওই ইমাম যদি এই মশলাটা না জানে, ইমাম চিন্তা করতেছে তাই তো আমি তো দোয়া মাসুরা শেষ করে ফেলিস, আমি দোয়া মাসুরা শেষ করে ফেলিস, আমার পেছনের মুক্তা দিয়ে এখনো দরুদ শরীফ পড়তেছে, আর আমি যদি এখন নামাজে সালাম ফেরকে দেই, আর মুক্তাদি যদি সালাম ফেরনির পরে জিজ্ঞেস করে হুজুর তুমি দোয়া দরুদ অত স্পিড পড়ো কেন, আঙ্গা পড়া হয় না, কি জবাব দেবো বলো? এই চিন্তা ভাবনা ইমাম যদি একটুখানি অপেক্ষা করে যে আমার তো পড়া হয়ে গেছে, যাক আমি কিছুক্ষণ বসে ওকে পড়া টড়া হয়ে যাক, তারপরে আমি সালাম ফেরাবানি, এই চিন্তা ইমাম যদি সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, এই 3টে তাসবিহ পড়াস যতটুকু টাইম সময়, এই সময়টুকু যদি অপেক্ষা করে আপনার পড়া হয়নি বলে, তো ইমামের কর্তব্য হলো ডান দিকে সালাম ফিরিয়ে সহসেজদা দেওয়া, আর যদি সহসেজদা না দিয়ে গতানুগতিক যে পদ্ধতিতে নামাজ হয় ওই দিকে এদিক ওদিক সালাম ফিরকে দেয়, তা আবার ফের গোড়ার থেকে নামাজ পড়তে হবে। এগুলো সজাগ হতে হবে, জানতে হবে, জানবো না কিন্তু এমন এমন কর্ম, এমন এমন কাজ করে ভটাবো জি আমার জন্য দেখা যাবে সে পুরো নামাজটাই বরবাদ হয়ে যাবে। আমার সোনার বন্ধুরে, আমার আলোচনা এই দিকে নয়, চলুন আমি আর একটুখানি সামনে যাব। আমি আপনাদের যে কথা বোঝাতে চাইছিলাম, আল্লাহ পাকের নবী জীবনের দিকে তাকিয়ে দেখুন, নবী আমার নামাজ আদায় করতেন
দৈনন্দিন জীবনে নবী 5 ওয়াক্ত ফরজ নামাজ তো আদায় করতেন, ওগুলো রাতের অন্ধকারে নবী আমার নামাজের মুসল্লাতে দাঁড়িয়ে যেতেন। নবী এত লম্বা সময় ধরে নামাজের মুসল্লাতে দাঁড়িয়ে যেত। কখনো কখনো রাসূলুল্লাহর পদযুগল ফুলে উঠত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলবেন হুজুর নামাজ পড়তে গেলে আবার পা ফোলে নাকি? বন্ধু, ছোট্ট একটা উদাহরণ মাথায় রাখুন। লম্বা সফর করবেন যখন দেখবেন, দীর্ঘ সময় বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে দেখবেন পা ফোলে। নবী ওরকম লম্বা সময় ধরে নামাজ পড়তেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এজন্য নবীর পাগুলো কদমগুলো ফুলে যেত। ও বন্ধুরে, নবীর নামাজ আর আমাদের নামাজ, 4 রাকাত নামাজ পড়তে 3 মিনিটও সময় লাগে না। আর আপনারা আলেমদের মুখে শুনেছেন ইমামে আজম হযরত নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, আমরা যাকে ইমামে আজম নামে বা ইমামে আবু হানিফা নামে চিনি, হুজুরের প্রকৃত নাম নোমান বিন সাবিত। হুজুর কেবলা যখন রাতের অন্ধকারে নামাজ পড়তেন, মাঝে মধ্যে 2 রাকাত নামাজের ভিতরে গোটা কোরআন শরীফটা তেলাওয়াত করে ফেলতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, নামাজ যখন এত কষ্ট করে পড়ছেন, ফজরের সময় প্রচন্ড ঠান্ডা, মানুষ ওঠে না, একটা নেপের উপরে আর একটা নেপ দিয়ে দিচ্ছে, আর ওই প্রচন্ড ঠান্ডায় উঠে আপনি ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে গিয়েছেন নামাজ আদায় করার জন্যে। ও মুরব্বি বাবাজি, ও আমার ভাইজানেরা, এতটা কষ্ট যখন করতে পেরেছেন, আর 2 মিনিট সময় আল্লাহকে বেশি দেন, নামাজটা একটু ধীর স্থির ভাবে পড়েন, ধীর গতিতে পড়েন। তাহলে নামাজ পড়তেছেন, এত স্পিডে নামাজ চলতেছে, নামাজের রুকু বলুন, সিজদা বলুন, কিয়াম বলুন, নামাজের ভিতরের ওয়াজিবগুলো, নামাজের ভিতরের ফরজগুলো সব ছুটে যাচ্ছে। আপনার নামাজ তো খোদার দরবারে গ্রহণ হবে না। সুতরাং নামাজ সম্পর্কে সজাগ হন, নামাজের অজামি করব না। শুধু এতটুকু মাথায় রাখুন, আল্লাহ কোরআনে জানিয়েছেন আকিমুস সালাহ। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। ওই নামাজ পড়বেন কি পড়বেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ মহান আল্লাহ 8টা যেমন জান্নাত তৈরি করেছে, পাশাপাশি 7টা জাহান্নামও তিনি নির্মাণ করেছেন। জান্নাত 8টা, আর জাহান্নাম কটা? কথা বলেন, কথা বলেন। 7টা। আমি ঠিক বলতিস না ভুল বলতি? চলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে নামাজ ইচ্ছাকৃত ফাঁকি দেয়নি। আমরাও নামাজ ইচ্ছাকৃত ফাঁকি দিতে বলেন পারবো। রাসূলের জীবনের আরো একটা আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে স্নেহ করতেন আর বড়দেরকে শ্রদ্ধা করতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী ছোটদের স্নেহ করতেন আর বড়দের শ্রদ্ধা করতেন। নবীর জীবনের আর একটা আদর্শ হলো নবী এতিমদেরকে প্রচন্ড মহব্বত করতেন, ভালোবাসতেন। কারণ আমার নবী ছিল এতিম, এজন্য এতিমের প্রতি তার ছিল তীক্ষ্ণ দৃষ্টি, এতিমের প্রতি তার ছিল তীক্ষ্ণ নজর। আমার সোনার বন্ধুরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। রাসূল ছোটদের স্নেহ করতেন, এতিমদের মহব্বত করতেন, বড়দের শ্রদ্ধা করতেন। আমার সমাজের অনেকে রয়েছে বাচ্চাদের স্নেহ করে, বড়দের শ্রদ্ধা করে, আমরা অনেকে করি। আমার আলোচনার দিকে ধ্যান দেন ও বাবাজি ভাইজানেরা। তবে অনেকে আবার রয়েছে ছোটদেরকে 2 চোখ দিয়ে দেখতে পারে না, বড়দের শ্রদ্ধা করে না, বড়দের ইজ্জত দেয় না। যার যেমন সম্মান প্রাপ্য তাকে সেই সম্মানটা দিতে হবে। আল্লাহ পাকের নবী তার জীবনে দিয়ে গিয়েছেন, আর আমরা যাতে তার থেকে শিক্ষা নেই। নবী আমাদেরকে বলে গিয়েছেন আমরা যেন ছোটদের স্নেহ করি আর বড়দের শ্রদ্ধা করি। নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন যারা ছোটদের স্নেহ করে না আর বড়দের শ্রদ্ধা করে না তারা নবীর কেউ না। ব্যক্তিগতভাবে আমি আর আপনি নবীর ছেলে না, নবীর নাতি পোতা না, নবীর বংশধর না, তবে আমরা হলাম নবীর উম্মত। আল্লাহর নবী জানিয়েছেন
যারা ছোটদের স্নেহ করে না আর বড়দের শ্রদ্ধা করে না ওরা নবীর উম্মত না। ও বাবাজি ভাইজানের আমার, একটা হাদিসে নবী যেমন বলেছেন ওরা আমার কেউ না, অপর আর একটা হাদিসে নবী স্পষ্ট বলেছেন যারা ছোটদের স্নেহ করে না আর বড়দের শ্রদ্ধা করে না ওরা আমার উম্মত না। ও বাবাজি ভাইজানেরা, আলোচনা মাথায় রাখুন। অথচ আমার সমাজে দেখা যায়, আমার সমাজের প্রচুর মানুষ এমন রয়েছে, মসজিদে যদি বাচ্চারা যায়, এই মসজিদগুলোতে যদি বাচ্চারা আসে, আমরা তাদের দেখতে পারি না। বাচ্চারা একটু কথা বললেই তাদের উপরে খফা হই, তাদের উপরে রাগান্বিত হই, তাদের মারতে ধরতে উদ্যত হই, তাদের উপরে চোখ পাকাই, কড়কশ রূঢ় ব্যবহার তাদের সঙ্গে করতে থাকি। কখনো কখনো দেখা যায় মসজিদে বাচ্চাগুলো হয়তো একটু হই হট্টগোল করে ফেলেছে, কথা বলে ফেলেছে, নামাজ পড়তে পড়তেই এক রাকাত নামাজ হয়ে গেছে, ওই অবস্থায় চাচা ঘুরিয়ে দাঁড়িয়ে দু চারটে চড় কষেলেছে। হয় না, হয় না? ভুল বলতেছি, ভুল বলতেছি? ও বন্ধুরে আমার, হাদিস শরীফের ভিতরে রাসূল জানিয়েছেন মসজিদে নামাজ শুরু হয়ে গিয়েছে, জামাত শুরু হয়ে গিয়েছে। আর নবী জানিয়েছেন নামাজের জামাত শুরু হয়ে যাবার পরে ওই মসজিদে বাচ্চাদের কোলাহলের শব্দ পাওয়া গেল না, হয় হট্টগোলের শব্দ পাওয়া গেল না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন আমার বড় ভয় হয়, আমার নয়, আমার নবী বলছেন নবীর বড় ভয় হয় পরবর্তী প্রজন্ম নামাজ থেকে মাহরুম হয়ে যাবে, ও মসজিদ বিরান হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তার মানে এখান থেকে শিক্ষা নেন, মসজিদে নামাজ শুরু হবার পরে মসজিদে হই হট্টগোল, বাচ্চাদের কোলাহলের শব্দ শুনতে পাওয়াটা ভালো, এটা কোনো দোষণীয় নয়, বরং শুনতে না পাওয়াটাই নবী বলছেন আমার বিরাট ভয় হয় পরবর্তী প্রজন্ম নামাজ থেকে মাহরুম হয়ে যাবে। আজ আমরা নামাজ আদায় করতেছি, বাচ্চাগুলো যদি মসজিদে না যায়, আমাদের থেকে নামাজ পড়া যদি না শেখে, তবে পরবর্তী দিন ওই মসজিদগুলো আবাদ করবে কে? অনেকে বলতে পারেন হুজুর আপনি আপনার জুতি বলে যাচ্ছেন, তবে বাচ্চাগুলো যে ব্যবহার করে মেজাজ ঠিক রাখা যায় না, তা করব কি? বন্ধু, ওদের উপরে মারবেন না, গালি দেবেন না, কর্কশ ভাষা ব্যবহার করবেন না, মারতে উদ্যত হবেন না, বরং আপনার জ্ঞান অনুযায়ী বাচ্চাটারে বোঝান, পাশে বসিয়ে নিয়ে কচি এটা আল্লাহর ঘর, এটা মসজিদ, এখানে দুনিয়াবি কথাবার্তা বলতে নেই। এতটুকু কথা তো আপনি বলতে পারবেন। খুতবার আগে বাচ্চাগুলোরে বলে দেন কচি খুতবা শোনা ওয়াজিব, খুতবার সময় কথাও যেমন বলতে নেই, ইশারা ইঙ্গিতও তেমন করতে নেই। খবরদার এই খুতবার সময় যেন তোমরা কোনো কথা বলো না। আজ যদি আপনি বলে দিতেন, কাল আমি বলে দিতাম, আর একদিন আর একজন বলে দিত, এইভাবে বলতে বলতে দেখা যেত বাচ্চাগুলো আমাদের থেকেও ভালো নামাজি বেনে যেত। কিন্তু আমাদের এত মেজাজ গরম, বাচ্চারা মসজিদে কিছু একটা বললেই, কিছু একটা করলেই মাত্র উদ্যত হব, কিছু বললেই বলবে হুজুর তুমি তোমার জুতি বলে যাচ্ছ, ওরা যা করে মেজাজ ঠিক রাখা যায় না। কি এমন ব্যবহার করে রাসূলের সঙ্গে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে বাচ্চারা যে ব্যবহার করত, আমার মনে হয় ওই ব্যবহার আমার আর আপনার সাথে করলে বাচ্চাগুলো ঠ্যাং ধরে আমরা আছাড় দিতাম। আল্লাহর নবী মসজিদুন নববীতে নামাজ আদায় করছেন, সম্ভবত ওটা আসরের নামাজ। আসরের নামাজ মানে ওই নামাজে তো সূরা কেরাত আস্তে আস্তে মনে মনে পড়তে হয়, জোরে জোরে পড়লি নাই বাচ্চারা বুঝতে পারবে নামাজ পড়তেছে, কিন্তু ও নামাজ তো সূরা কেরাত একদম মনে মনে পড়তে হয় আস্তে আস্তে। বিশ্বনবী আমার নামাজের জামাত শুরু করেছেন, পিছনে রয়েছে নবীর বিখ্যাত বিখ্যাত সাহাবারা, আবু বকর রয়েছে, ওমর রয়েছে, উসমান রয়েছে, আলী রয়েছে। নবীর আরো বিখ্যাত সাহাবারা মসজিদুন নববীতে দাঁড়িয়ে রয়েছেন, নবীর পিছনে ইক্তেদা করেছেন। যে মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী, ওই মসজিদের ইমাম হলো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদের যিনি প্রধান ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীর প্রথম হাফেজ, পৃথিবীর প্রথম কারি,
পৃথিবীর প্রথম মৌলানা, পৃথিবীর প্রথম মুফতি, পৃথিবীর প্রথম মুহাদ্দিস, পৃথিবীর প্রথম মুফাসসির, বিশ্ব নবী নামাজ আদায় করছেন। নবী আমাদের থেকে বলো প্রচুর জ্ঞানী, বিরাট জ্ঞানে তিনি জ্ঞানী। তাই তো হাদিস শরীফের ভিতরে রাসূল জানিয়েছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তামাম পৃথিবীর শিক্ষকের শিক্ষক আমি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তোমার আর আমার শিক্ষক নামাজ আদায় করছে। ছোট্ট একটা বাচ্চা মসজিদুন নববীর বাইরে দিয়ে যাচ্ছিল, নজর পড়ে গেল মসজিদুন নববীর মেহরাবে বিশ্ব নবী নামাজে সিজদায় রয়েছে। বাচ্চাটা বুঝতে না পেরে মসজিদের ভিতরে ঢুকে গেল। সাহাবাদেরকে টপকে 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 কাতারগুলো টপকে টপকে মসজিদুন নববীর মেহরাবে পৌঁছে গেল। আল্লাহর নবী সিজদাতে রয়েছে, সিজদার তাসবিহ তিনি পাঠ করছেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। নবী আমার সিজদার তাসবিহ পড়ছেন একগ্র চিত্তে। হঠাৎ বাচ্চাটা পিছন দিক থেকে মেহরাবে হাজির, আমার নবী রয়েছেন সিজদাতে। বাচ্চাটা আমার নবীর ঘাড়ের উপরে চেপে বসেছে, নবীর ঘাড়ের দুই দিক থেকে দুটো পা ফেলে দিয়েছে। আর দিনের নবী রাসূলুল্লাহর পিঠের উপরে খুব কায়দা করে বসে পড়েছে। আমার নবীর মাথার তখন চুল ছিল বাবরি চুল। আমার নবীর জীবনে নবী দুরকম ষাটে চুল কেটেছে। করকম ষাটে? দুরকম ষাট। ও বাবাজি ভাইজানেরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নামাজের মুসাল্লাতে নামাজের সিজদাতে রয়েছেন। নবী আমার সিজদার তাসবিহ পাঠ করতেছেন। বাচ্চাটা পিছন দিক থেকে নবীর ঘাড়ের উপরে স্কন্ধের উপরে চেপে গেল। আল্লাহ পাকের নবীর মাথায় তখন ছিল বাবরি ছাটা চুল। নবী দু রকম কায়দাতে চুল কাটতেন। দুটো ষাট নবী আমাদের জন্য রেখে গিয়েছেন। যারা বড় বড় চুল রাখতে ইচ্ছুক, নবী বললেন বাবরি ছাটা চুল, তাদের জন্য নবী বাবরি চুল রাখতো। ছোট ষাট যাদের পছন্দ, নবীর মাথার চতুর্দিকটা একই রকম কায়দায় চুল কেটে দেখিয়ে দিয়েছে। দুনিয়ার আমার উম্মতেরা ছোট চুল রাখলে এইভাবে গোটা মাথা চতুর্দিকটা একরকম কায়দাতে চুল কাটো। বড় চুল রাখার যদি ইচ্ছা হয়, আমি রাসূল যে সুন্নতি পদ্ধতিতে বাবরি চুল রেখেছি, এইভাবে বাবরি ষাটে চুল কাটতে থাকো। অথচ আজ দুনিয়ার জমিনে ষাটের অভাব নেই। ইমানদারের বাচ্চা বলে দাবি করে, ইমানদারের ছেলে বলে দাবি করবে, অথচ আমার দেশের যুবকগুলোর দিকে দেখলে দেখা যাবে নবী ষাটে চুল কাটা যুবক দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। ঠিক বলছি না ভুল বলতেছি? কত ষাট নেবেন? আমার দেশে ষাটের অভাব নিত্যের নাম ষাট, মালসা ষাট। আবার একটা ষাট বাড়েছে, এদিকে সিমটি কেটে ধরা যাবে না। আর মাঝখানে 5 বিঘে জমির আল আছে না নেই? দুনিয়ায় তুমি যার অনুসরণ করবে, দুনিয়ার জমিনে তুমি যার অনুসরণ করবে, হাসরের ময়দানে হাসরটা তার সঙ্গেই তোমার হবে। সুতরাং তোমার নবী যে পদ্ধতি রেখে গিয়েছে তোমার জন্য, ওটা জীবনে তুমি বাস্তবে রূপদান করার চেষ্টা করো। ও নওজোয়ান তরুণ বন্ধুরা, ওগো আমার নবীর আদরের উম্মাত উম্মাতিরা, তোমার নবী যে পদ্ধতিতে চুল কেটেছে, ওই আদর্শে আদর্শিত যদি তুমি হতে পারো, হাসরের ময়দানে তোমার পাশে কেউ না দাঁড়াতে পারে, হাসিবুত তোমার পাশে না দাঁড়াতে পারে, দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন হাফেজ, দুনিয়ার কোন হুজুর তোমার পাশে না দাঁড়াতে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মতো সোনার টুকরা উম্মতকে খুঁজে নেবেন, তোমার জন্য শাফাত সুপারিশ করবেন, আর তোমার ফেলে রেখে তিনি জান্নাতে যাবে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলিম সাইয়্যিদিনা মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ মায়ামিনার দুইটি চোখে অশ্রু ঝরে পড়ে আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে হায় আব্বা যে তার নেই মাথা কে বুলাবে হাত আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ সবার সেরা নবী আমার এলেন সবার পরে আসিতের সময় কাঁপ লাগে খালি গায়ে ঘরে খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সোনার বন্ধুরা আমার ঠান্ডা মাথায় বুঝুন গভীরভাবে উপলব্ধি করুন আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজে সিজদাতে রয়েছে আমার দিকে ধ্যান দেন হুজুর আসবে যখন আপনারা সময় পেয়ে যাবেন অত টেনশন কি আর তো মিনিট 15 আমি বলবো আমার সোনার বন্ধুরা আমার নবী আমার নামাজের সিজদাতে রয়েছেন বাচ্চাটা ঘাড়ের উপরে ঠেলে উঠলো সোনার নবী আমার মহা চিন্তায় পড়েছেন আল্লাহ এখন আমি করব কি নামাজের সিজদাতে রাসূল রয়েছেন ওই বাচ্চাটা হলো রাসূলের দহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও বাবাজি ভাই জানেন আল্লাহর নবী নামাজের সিজদাতে রয়েছেন নবী নামাজের সিজদা থেকে উঠলেই বাচ্চাটা পড়ে যাবে এমন ভাবে ঘাড়ের উপরে রয়েছে আল্লাহর নবী অপেক্ষা করছেন বাচ্চাটা কখন নামবে আবার নবী চিন্তা করছেন আল্লাহ দীর্ঘ সময় ধরে যদি এইভাবে আমি নামাজের সিজদাতে থাকি আপনি যদি আবার আমার উপরে খফা হন রাগান্বিত হন ও বাবাজি ভাই জানেন আমার দিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদাতে রয়েছেন মহান আল্লাহ ডাক দিলেন জিবরাইল জলদি করে পৃথিবী পৃষ্ঠে নেমে যাও আমার নবীকে সংবাদটা দিয়ে এসো আমার নবীকে জানিয়ে দিয়ে এসো জিবরাইল আমিনের আগমন হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর বেয়াদবি নেবেন না হুজুর আপনি চিন্তিত হবেন না পরেশান হবেন না এই বাচ্চাটা আপনার স্কন্ধের উপরে উঠে লাফালাফি করে দাপাদাপি করে আনন্দ ফুর্তি করে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বাচ্চাটার খুশিতে মহান আল্লাহ প্রচন্ড খুশি একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ আমার সোনার বন্ধুরা আমার ঠান্ডা মাথায় বুঝুন যে কথা আমি আপনাদের বোঝাতে চাইছিলাম ছোট বাচ্চাদের উপরে চোখ পাকাবেন না মসজিদে গেলে
হয়তো একটু কথা বলবে, দুষ্টুমি করবে, হাসি ঠাট্টা করবে, তবে তাদেরকে নরম ভাবে বলে বোঝান যাতে তারা কথা না বলে। বাচ্চাগুলোর এক জায়গায় না দিয়ে ফাঁকা ফাঁকা করে দেন, কাতারের ওই দিকে একটা দেন, এই দিকে একটা দেন, সব কটারে তো আমরা এক জায়গায় দেবো, এমনি ওরা হাঁকাচাল্লা করবে, চিমটি কাটবে। আমার সোনার বন্ধুরে আমার, আর ওই জন্যই আমরা এক জায়গায় দেই যাতে নামাজ পড়তে পড়তে দুটো চারটে চড় কষাতে পারি। হাত তো শিরশির শিরশির করে। তুমি নামাজিদের ওই ছোট বাচ্চাটা চড় মারলে, ছোট বাচ্চাটার সাথে কড়কশ রূঢ় ব্যবহার করলে, তোমার কারণে যদি ওই বাচ্চাটা মসজিদ ছেড়ে দেয়, তোমার কারণে যদি ওই বাচ্চাটা আজ জীবনে কোনোদিন নামাজের মুসাল্লাতে না দাঁড়ায়, ও নামাজি, হাসরের ময়দানে খোদার দরবারে আসামির কাঠগড়ায় তোমার দাঁড়ানো লাগবে। আমার সোনার বন্ধুরে আমার, সুতরাং বাচ্চাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। অনেকে বলবে হুজুর বাচ্চারা যা ব্যবহার করে রাগ সামলাতে পারি না, তা করব কি? কত রাগ আপনার আল্লাহ দিয়েছে। এই দুনিয়ার ভিতরে নবীদের ভিতরে সব থেকে বেশি রাগ আল্লাহ দিয়েছিলেন হযরত নবী মুসা আলাইহিস সালামকে। আল্লাহ এত রাগ নবী মুসারে দিয়েছিলেন, একটা চড় মেরেছে, একটা কিপ্তি ছটফট করতে করতে মারা গেছে। নবী মুসা, মারবি তোমার, আজরাইলকেও পর্যন্ত ছাড়িনি, আজরাইলি থমনায় মেরেছে সেঁটে চড়। কার থমনায় বলেন দিন? আজরাইলের। মনে মনে হচ্ছে হুজুর নবী মুসা যদি আজরাইলের মারতে পারে তাহলে আমরাও ঝাঁকবো। নিয়ত করতেছেন নাকি? আমার সোনার বন্ধুরে আমার, হযরত নবী মুসা আলাইহিস সালামের দরবারে আজরাইলের আগমন হলো। নবী মুসা জিজ্ঞাসা করলেন, কি জন্য এসেছো? বলে হুজুর আপনার রূহ সিজ করা হবে, নিয়ে যাব আপনার। হযরত নবী মুসা আলাইহিস সালাম মেরেছেন সপাটে চড়, কারণ আমার হুজরায় ঢুকছো বিনা অনুমতিতে, আমার দরবারে এসো বিনা অনুমতিতে। আমরা তো অনেকে রয়েছে ওর বাড়িতে দুপুর বেলা যাই, ওরা ন্যাংটো হয়ে শুয়ে রয়েছে, না অলঙ্গ রয়েছে, না জামা কাপড় পরে রয়েছে জানি না, হুট করে ঘরের দরজা ছেলেটা জিজ্ঞেস করতে, ভাবি বড় ভাই কই? অথচ ইসলামী শরিয়াত পদ্ধতি শিখিয়েছেন, তুমি যখন কারোর বাড়ির সম্মুখে যাবে তার বাড়িতে প্রবেশ করার জন্য অনুমতি চাও। কিভাবে অনুমতি চাবে সেটাও রাসূল শিখিয়ে দিয়েছেন। তুমি সালাম লাও তাকে। এমনি একজন ইমানদার অপর ইমানদারের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে সালাম করতে হয়, সালাম নেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তুমি কারোর বাড়িতে ঢোকার পারমিশন চাচ্ছ, তার বাড়ির ঘরের দরজা থেকে একটু সাইডে দাঁড়িয়ে যাও, সোজা যেন ঘরের দরজার সামনে দাঁড়াবে না, কারণ ওই ঘরের ভেতরে কে আবার জামা কাপড় পাল্টাচ্ছে তার ঠিক নেই। তুমি ঘরের দরজার সামনে দাঁড়ালে হঠাৎ করে ওই জামা কাপড় পাল্টাচ্ছ দিকে তোমার নজর পড়তে পারে। ওজনই দরজা থেকে একটু সাইডের দিকে দাঁড়িয়ে যাও, সালাম জানিয়ে দাও। সালামের জবাব যদি পাও তবে তোমার জন্য ঢোকার জন্য অনুমতি রয়েছে, সবুজ বাতি জ্বলেছে। আর যদি অনুমতি না পাও, সালামের জবাব যদি না হয় রেড অ্যালার্ট, খবরদার যেন যেও না, বিপদ সংকেতটা। দ্বিতীয়বার সালাম দাও, দ্বিতীয়বার সালাম দিয়ে যদি সালামের জবাব পেয়েছো আলহামদুলিল্লাহ, সবুজ সংকেত। সালামের জবাব যদি না পাও তবে রেড সংকেত, খবরদার যেন অধিকার যেও না। তৃতীয়বারে নবী বললেন এবারে আবার সালাম জানাও। এবারে সালাম দিয়ে যদি দেখো তোমার জন্য সবুজ সংকেত, সালামের জবাব এসেছে, এবারে তুমি চলে যাও। আর যদি সালামের জবাব না পাও খবরদার বাড়িতে ঢুকো না। হয়তো বাড়িতে পুরুষ নেই বলে মহিলারা তোমাদের ঢোকার অনুমতি দিচ্ছে না, তাই সালামের জবাব তুমি শুনতে পাচ্ছ না। বন্ধু পরে যেও, পরে ঘুরে এসো, কিন্তু আমরা নবীর উম্মত বলে সিল্লব। আর পরের বাড়ি যাওয়ার সময় সালাম কালাম দূর হটো। হুট করে ঘরের দরজা খুলে দে ভাবি, আগে ভাবির খোঁজ। কার খোঁজ বলেন? বলে ভাবি জামা কাপড় পাল্টাচ্ছে না, ভাবি ঠিকঠাক আছে সে দেখার নাম নি, অমনি তো ভাবি বলে হাঁক মেরে দেছেন। ইসলামী শরিয়াত আপনার ওই সিস্টেমে কারুর বাড়ি যেতে বলিনি। আমার নবী আপনার জন্য কত সুন্দর আদর্শ রেখে গিয়েছে। কেন আল্লাহ কোরআনে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও বাবাজি ভাইজানেরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম সপাটে মেরেছে আজরাইল রে সর। আজরাইল তো একেবারে থ, আরে আজরাইল রূহ কবজ করতেছে, কারুর কাছে তো মার খায় না। আজরাইল তো চোখ পাকায়, আর আজ তো নবী মুসা চোখ পাকাচ্ছে আজরাইলের উপরে। ঠিক না ভুল বলেন?
হযরত নবী মুসা জিজ্ঞাসা করলেন, কি জন্য এসেছো? বলে, হুজুর আপনার রূহ সিজ করা হবে। নবী মুসা বললেন, আমি যাব না। কেন যাবে না? বলে, সব কথা তোমার সাথে বলতে হবে, আমি যাব না। হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি এখন যেতে চাই না। আমার আল্লাহ ডাক দিলেন, আজরাইল, ও আমার মালাইকা, ও আমার ফারিস্তা আজরাইল, আমার নবী মুসা বড্ড রাগী, বিরাট রাগী, ওখানে জ্বালাতন করনা, চলে এসো, একটু আমার সাথে কথা বলার দরকার আছে। কারণ নবী মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনেই একমাত্র নবী যিনি মহান আল্লাহর সঙ্গে দুনিয়ার জমিন থেকে সরাসরি কথা বলেছিলেন। সব নবীদের সঙ্গে মহান আল্লাহর কথাবার্তা হয়েছে, তবে সেগুলো মাঝখানে একটা মাধ্যম ছিল। আর নবী মুসা আলাইহিস সালাম সরাসরি মহান আল্লাহর সঙ্গে কথা বলতেন। এর জন্য নবী মুসা 4টে শর্ত পূরণ করতে হয়েছিল। হযরত নবী মুসাকে মহান আল্লাহ বলেছিলেন, আমার পয়গম্বর মুসা আমার সঙ্গে কথা বলতে গেলে নির্দিষ্ট একটা সময় ধরে কথা বলা লাগবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো নির্দিষ্ট একটা বিষয়ের উপরে কথা বলা লাগবে। আজকে এই বিষয়টা কথা বলতে বলতে সময়ের ভিতরে যদি শেষ হয়ে যায়, আবার পরের দিন সেখান থেকে শুরু হবে। উল্টো পাল্টা মন্তব্য চলবে না, ফুটফাট করে প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করার অনুমতি দেওয়া হয়েছে বলে এখানতে ওখানতে প্রশ্ন করবে, তা চলবে না। দুটো একজন মানুষকে দেখেছে আলেমদের দরবারে যায়, বলে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করবো, তা করো। একটা কথা জিজ্ঞাসা করেছে, যেই হুজুর বলেছে তা ওর পেছনে আরো 94টা জড়কে দিচ্ছে। এইবারে আছে না নেই? এজন্য মহান আল্লাহ বললেন, নবী মুসা 4টে শর্ত তোমার পূরণ করা লাগবে। 2 নম্বর শর্ত হলো নির্দিষ্ট বিষয়ের উপরে তোমার কথা বলা লাগবে। 3 নম্বর শর্ত হলো টানা 40 দিন তোমার রোজা রাখতে হবে। আর নবী মুসাকে মহান আল্লাহ জানিয়ে দিলেন, তুমি যখন আমার সঙ্গে কথা বলতে আসবে, তোমার পায়ের জুতাগুলো খুলে রেখে আসবে। ও বাবাজি ভাইজানের আমার, এই শর্তগুলো পালন করার পরে নবী মুসা কথা বলতেন মহান আল্লাহর সঙ্গে। নবী মুসা কথা বলতেন, মহান আল্লাহ সরাসরি শুনতেন। আর মহান আল্লাহ যে জবাবগুলো দিতেন, নবী মুসার সামনে একটা গাছ থাকতো, এই গাছ বক্সের মতো নবী মুসাকে শুনিয়ে দিত। একদিন নবী মুসা ওই গাছটারে সেইরাম কায়দায় জাপটে ধরেছে, আর ওইরাম কান্না লাগিয়েছে, আল্লাহ আপনি মনে হয় এই গাছটার ভিতরে থাকেন, রোজ এই গাছের ভিতর থেকে কথা বেরিয়ে আসে আপনার, তার মানে মনে হয় আপনি এই গাছটার ভিতরে থাকেন। নবী মুসা কি জানতো না আল্লাহ কোথায় থাকে, কোথায় আছে না আছে? জানে না? কথা বলেন, জানে না? সব জানেন, এটা একটা কৌশল। গাছটারে সেইরাম কায়দায় জড়িয়ে ধরেছে, আল্লাহ আপনি মনে হয় এর ভিতরে থাকেন, রোজ আপনার কথা শুনি, কোনোদিন চোখে দেখতে পাই না, আল্লাহ আপনারে আমি একটু দেখবো। আমার আল্লাহ বললেন, কোনো মতে সম্ভব না, আমারে দেখতে পাবি না। হযরত নবী মুসা সেইরাম যেদি, যেইরাম রাগী সেইরাম যেদি। যদি বলেন নবী তো আবার এত রাগ কেন? ও বন্ধুরে আমার, একটা প্রবাদ বাক্য আপনারা ব্যবহার করেন, যেমন কুকুর তেমন মুগুর লাগে, বলেন না? বলেন না? ফেরাউনের মতো কুকুরে জব্দ করার জন্য নবী মুসার মতো মুগুরের দরকার, এজন্য আল্লাহ তারে পাঠিয়েছিলেন। আমার বন্ধুরে আমার, হযরত নবী মুসা আলাইহিস সালাম খুব কান্নাকাটি করলেন। আল্লাহ বললেন, নবী মুসা তুমি আমারে সরাসরি দেখতে পাবে না, 70,000 পর্দার ভিতর থেকে আমার নূরের একটা 6টা তাজাল্লি তোমার দেখাতে পারি, তুমি রাজি কিনা বলো। নবী মুসা বলেন, আল্লাহ মোটে তো হচ্ছে না, এটা যখন হচ্ছে আর হাত ছাড়া করবো না, ওইটাই হোক, ওইটাই হোক। আমার আল্লাহ বললেন, মুসা রে এমনি এমনি হবে না, এর জন্য তোমার টানা 40 দিন রোজা রাখা লাগবে। ওই 40 দিনের মাথায় 39 দিনের যদি তুমি রোজা ভঙ্গ করে ফেলো, আবার বলো গোড়ার থেকে গোনা লাগবে। একটানা 40 দিন রোজা, তারপরে তোমার পায়ের জুতোগুলো খুলে তুমি তুর পাহাড়ে এসো, আমি আল্লাহ আমার নূরের একটা 6টা তোমার দেখাবো 70,000 পর্দার ভিতর থেকে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এত রাগী নবী, এত পাওয়ারফুল নবী, মহান আল্লাহ নূরের তাজাল্লির একটা 6টা দেখালেন তো অজ্ঞান হয়ে পড়ে গেলেন।
পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। ও বন্ধুরে, আলোচনা এই দিকে নয়, যে কথা শোনাচ্ছিলাম, হযরত নবী মুসার আল্লাহ এত রাগ দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব আজরাইল, তুমি পারবা না, তুমি আমার কাছে ফেরত এসো, আমার একটু কথা বলা লাগবে আমার নবী মুসার সাথে। দেখি কেন এত খপা হয়েছে, এত রাগ করেছে আমার পয়গম্বর, আমার নবী মুসা। তুমি কি দুনিয়াতে আরো কিছুদিন থাকবে? হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন আল্লাহ, আমি এখন যেতে চাই না এই সুন্দর মায়াবী পৃথিবী ছেড়ে, আমি আরো কিছুদিন থাকবো। এমনি দেখবেন মানুষের যখন বয়স হয়ে যায়, মানুষ যখন বৃদ্ধা বয়সে উপনীত হয়, দুটো জিনিসের লোভ বেড়ে যায়, দুটো জিনিসের লোভ। একটা হলো সম্পদের লোভ, 2 নম্বর হলো হায়াতের লোভ। আমি আরো কিছুদিন বাঁচবে, এই লোভ বেড়ে যায়। বন্ধুরে আমার, নবী মুসা ঠিক তেমনি বলল, আল্লাহ আমি আরো কিছুদিন দুনিয়াতে থাকতে চাই। আমার আল্লাহ ডাক দিলেন, আমার পয়গম্বর মুসা, ওই যে একটা গাভী দেখতে পাচ্ছ, গাভী গরু, হ্যাঁ, ওই গরুটার পিঠের উপরে এইভাবে হাত মেরে দাও। তোমার হাতের তলাতে যতগুলো পশম স্পর্শ করবে, প্রত্যেকটা পশমের বিনিময় আমি আল্লাহ তাআলা 1 বছর করে হায়াত তোমার বাড়িয়ে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমরা হলি তো ঝপাং করে হাত মেরে দিতাম, হাতের নিচে কতটা হবে তার ঠিক নেই। নবী মুসা যেই রাম রাগী সেই রাম জ্ঞানী। নবী মুসা এবারে পাল্টা প্রশ্ন করতেছেন, আল্লাহ হাত মারলাম গাবিটার পিঠে, হাতের তলায় হয়তো দেখা গেল 2000 পশম লেগেছে, কতদিন বাঁচবো? বলে 2000 বছর। তারপরে কি হবে? মহান আল্লাহ বললেন, মুসা তারপর ফেরত আসা লাগবে। হযরত নবী মুসা বলেন, আল্লাহ সেই যখন 2000 বছর পরে যাওয়া লাগবে, তাহলে আর আজকের আর আজরাইলের ফেরত দিলে আপনি পাঠাও, আমি আজকেরই যাব। ও বন্ধুরে আমার, এত নবী মুসা এত রাগী হবার পরেও বাচ্চাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতেন। আমার নবী সাহাবাদের ভিতরে সব থেকে রাগী সাহাবাটার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীরে শহীদ করার জন্য বাড়ি থেকে বার হয়েছিল, নবীর মাথা নেওয়ার জন্য বার হলো, কিন্তু নবীর দরবারে নিজের মাথা জমা দিয়ে ফেরত এলো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এত রাগ হযরত প্রিয় নবীর সাহাবা ওমর ফারুকের ছিল, যে পথ দিয়ে ওমর যেত 40 দিন ধরে ও পথে ইবলিস যেত না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারতেছেন? তার মানে এই পথে যদি ওমর ফারুক একদিন হেঁটে যায়, এই রাস্তার আশেপাশে 40 দিন ইবলিস সরকার আসবে, ইবলিস শয়তান আসবে না, ইবলিস শয়তান আসবে না। ও চিন্তা ভাবনা তখন একটাই, যে ওই পথ দিয়ে ওমর গেছে, না জানি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার ঠিক নেই, কোন ঝোপের পাশে লুকিয়ে রয়েছে, আমি গেলেই যদি আমার ধরে। এই জন্য ভাই এখানে একটা তাবিজ দিচ্ছি, তাবিজ নেন। যারা রাতের বেলা স্বপ্ন দেখে ভয় লাগে, বিরাট চিল্লে মিল্লে ওঠেন, আওড়ে মাওড়ে ওঠেন, সকালবেলা হুজুরির কাছে দৌড়ান, তাবিজ দিচ্ছি, তাবিজটা লে রাখেন, কাজে লাগবে। পয়সা দিতে হবে না, এ তাবিজের জন্য পয়সা দিতে হবে না। তবে তাবিজ বলো আমি লিখে দেবো না, এ তাবিজ গলায় দিলেও হবে না, এ তাবিজ হাতে বাঁধার তাবিজ না, তাবিজ আপনার লিখতে হবে। রাতের বেলা যখন শোবেন, শোবার সময় বুকের উপরে আঙুলটা দিয়ে লিখে নেবেন, আইন মিম রে, আইন মিম রে ওমর। জি, ওমর তো আমাদের দেশে প্রচুর রয়েছে, আছে না নেই? আপনাদের গ্রামে ওমর আলী নেই? হ্যাঁ, কত গ্রামে ওমর রয়েছে। এখন সেই ওমরের সাথে সাথে সাদৃশ্যতা না হয়, তাই আইন মিম রে ওমরের পরে রে আদত রাদিয়াল্লাহু তাআলা আন এটা লিখে দেবেন। জি, দিলে দেখা যাবে রাতের বেলা লিখবেন, তা সকাল পর্যন্ত ইবলিস আপনার ধারে পাশে ঘেঁষবে না, ভীতি প্রদর্শক কোনো স্বপ্ন দেখাতে পারবে না ইনশাআল্লাহ। আমার সোনার বন্ধুরে আমার, আলোচনা ছাড়বো, শেষ কটা কথা মাথায় রাখুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত রাগী হবার পরেও তার শাসনামলে দেখা যেত, তিনি যখনই কোনো সমস্যায় পড়তেন, ওই সমস্যার সমাধান করার জন্য তিনি মিটিং ডাকতেন, একটা আলোচনা সভা ডাকতেন।
আর ওই আলোচনা সভাতে বিশ্ব নবীর প্রবীণ সাহাবাদেরকে তিনি দাওয়াত করতেন। আল্লাহর নবীর বয়স্ক সাহাবাদেরকে তিনি দাওয়াত করতেন শ্রদ্ধা ভরে, কারণ নবী বলেছেন যারা ছোটদের স্নেহ করে না আর বড়দের শ্রদ্ধা করে না তারা নবীর কেউ না। বিশ্ব নবী তাই বিশ্ব নবীর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রবীণ মানুষদেরকে দাওয়াত করতেন, আর ওই মজলিসে ছোট্ট একটা বাচ্চারেও দাওয়াত করে রেখে দিতেন। এখন প্রবীণদের বয়স্কদের মাঝখানে ছোট্ট বাচ্চা, অনেক প্রবীণের এটা সহ্য হতো না। এমনি আমাদের সমাজেও দেখবেন বড়রা যেখানে থাকে সেখানে যদি বাচ্চারা যায় অমনি আমরা তাড়িয়ে দেই, এই বয়স্কদের মাঝখানে তুই কি জন্য এইছিস, তারে তাড়িয়ে দেই। হযরত ওমর ফারুকের ওই মজলিসে রাসূলের বিখ্যাত বিখ্যাত প্রবীণ সাহাবারা রয়েছেন। ছোট্ট বাচ্চাটা হযরত ওমর ফারুকের মজলিসে রয়েছেন। নবীর প্রবীণ সাহাবারা চিন্তা করছেন এই বয়স্কদের মজলিসে এই ছোট বাচ্চাটা কেন? নিশ্চয়ই এর হযরত ওমর ফারুক দাওয়াত করেছে, তাই এসে এমনি এমনি আসেনি। ওমরের দরবারে এই বাচ্চাটা আসবে অত সোজা না, নিশ্চয়ই ওমর দাওয়াত করেছে। আজকে ওমর আসুক, একটু ওমরের সাথে কথা বলবো। বাচ্চাদের কেন এই বিরাট ভিড়ের ভিতরে একটা বাচ্চা এনে রেখে দিয়েছে, না জানি পেশাপিশি হয়ে মরে যায় কি না, আর আমরা মুরব্বীরা কখন কি বলি না বলি, সব কথা বাচ্চাদের কি শোনানি যায়? হযরত ওমর ফারুক মজলিসে ঢুকেছেন। নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ভাই ওমর, আমিরুল মুমিনিন, ওগো মুসলমানদের রাষ্ট্রপতি, একটিবারের জন্য বলবেন কি এই বাচ্চাটাকে আপনি দাওয়াত করেছেন? হযরত ওমর বলেন, হ্যাঁ আমি দাওয়াত করেছি। কি জন্য দাওয়াত করেছো? হযরত ওমর বললেন, ওগো নবীর সাহাবারা, এই বাচ্চাটারে আমি দাওয়াত করেছি এই মজলিসে। আমাদের অবর্তমানে আমরা যখন দুনিয়াতে থাকবো না, এরাই দেশ রাষ্ট্র পরিচালনা করবে। আজ আমরা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হয়েছে, ওই সমস্যার সমাধানটা কিভাবে করব তার জন্য এখানে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। এটাই বাচ্চাটার রেখেছি, এটা শেখার জন্য, জানার জন্য। দ্বিতীয়ত রাসূলের একটা হাদিসে আল্লাহর নবী জানিয়েছেন যারা ছোটদের স্নেহ করে না আর বড়দের শ্রদ্ধা করে না তারা আমার কেউ না। আমি ওমর রাসূলের এই হাদিসটির মর্যাদা দেওয়ার জন্য বাচ্চাটারে দাওয়াত করেছি। তৃতীয়ত ও নবীর সাহাবারা, এই ছোট্ট বাচ্চাটারে আমি দাওয়াত করেছি, ওর ভিতরে যে ইলম রয়েছে, যে জ্ঞান রয়েছে, ওই জ্ঞানের ইজ্জত করার জন্যই ওরে আমি দাওয়াত করেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটার পরিচয় নেন, পরের কথাগুলো বুঝতে সুবিধা হবে। ও সোনার বন্ধুরা আমার, এই বাচ্চাটা হলো বিশ্ব নবীর চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বিশ্ব নবী যারে তাহনিক করেছিলেন। আজ তো আমাদের কাছে তাহনিকের কথা বললে আমাদের ঘেন্না লাগে। হুজুর, ওই মুরব্বী মানুষের, বুজুর্গ ব্যক্তিদের মুখের লালা মিশ্রিত খাদ্য আমার কচির মুখের ভিতরে দেব, কিরম যেন ঘেন্না লাগে, লোকের টোঙ্গা কচি খাবে। অথচ রাসূল তাহনিক করেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহনিক করেছেন। তাহনিক মানে কি আগে বুঝে নেন। কোন বুজুর্গ ব্যক্তির মুখের লালা মিশ্রিত কোন খাদ্য ছোট বাচ্চাটার মুখের ভিতর অল্প একটু দেওয়া, তার জন্য হৃদয় নিংড়ানো দোয়া করা, তার জন্য একটু দোয়া করা। নবীর দরবারে হযরত আব্দুল্লাহকে যখন নিয়ে যাওয়া হয়েছিল, বিশ্ব নবী একটা খরমা নিয়েছিলেন। ওই খরমাটা চিবিয়ে চিবিয়ে নবী সামান্য একটু খরমা রাসূলের মুখের লালা মিশ্রিত অবস্থাতে ওই খরমাটা ওই বাচ্চাটার মুখের ভিতরে দিলেন, বাচ্চাটার জন্য দোয়া করলেন। আমার নবীর দোয়া, আমার রাসূলুল্লাহর দোয়া বাচ্চাটার নসিবে লেগে গেল। আল্লাহ তাআলা ওই বাচ্চাটারে জগতের বিখ্যাত একজন তাফসীরি কারক বানিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা ভুবন বিখ্যাত একজন তাফসীর কারক হয়েছিলেন। এজন্য হযরত ওমর বলছেন, নবীর সাহাবারা, এই বাচ্চাটারে দাওয়াত করেছি এমনি না, ওর ভেতরে যে ইলম রয়েছে ওই ইলমের সম্মান করার জন্য। বাচ্চাটার বয়স তখন 14 থেকে 15 বছর, খুব বেশি বেশি হতে পারে, কারণ নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল। তাকবীর দেন, নারে তাকবীর। একটু উচ্চ রবে